শিক্ষক ছাত্র জনতার গ্রহযাত্রা শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাব থেকে। আজহার লিমনের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো। আজহার লিমন, বর্ণা, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যে কর্মসূচির ডাক দিয়েছিল দ্রোহযাত্রা, সেটিকে বলা হচ্ছিল কিন্তু ছাত্র শিক্ষক জনতার দ্রোহযাত্রা। আমরা দেখছি প্রেস ক্লাবের সামনে আছে আমরা, এবং এই যে মিছিলটি শুরু হবে সেই মিছিলের আমরা একদম অগ্রভাগে আছি। আমরা দেখছি যে পুরো প্রেস ক্লাব এলাকা, এই পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়, ওই পাশে পল্টন মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু এখন বিক্ষোভে উত্তাল। তারা প্রত্যেকেই ক্ষুব্ধ এবং প্রত্যেকেই কিন্তু ছাত্র হত্যার বিচার চাইছে। এখানে আমরা দেখছি যে এই আন্দোলনটি এখনও এর কেন্দ্রে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যোগ দিচ্ছে। বড় জায়গা আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র রয়েছে তারা এখানে এসেছে। আমরা দেখছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও এখানে আছে এবং এই আন্দোলনকে কিন্তু একটা সাংস্কৃতিক প্রলেপ দেওয়া হয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই এই সঙ্গে সরকারকে এটির দায় নিয়ে যথাযথ পদক্ষেপ কিন্তু নিতে বলছে। আমরা দেখছি যে এই মিছিলটি এখনো জড়ো হচ্ছে ক্রমেই। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে খুব দ্রুত গতিতে ঢুকছে তারা, এবং এই কারণে কিন্তু এখানকার এই প্রেস ক্লাবের এই জমায়েতটি ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে। এবং জানিয়ে রাখি যে গতকাল যে কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘোষণা করেছিল, সেইখানে কিন্তু তারা বলেছিল যে এই মিছিলটি প্রেস ক্লাব থেকে, এই দ্রোহের যাত্রাটি প্রেস ক্লাব থেকে শুরু হবে এবং শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। এবং আমরা দেখছি যে এখানে যারা এসেছেন তারা কিন্তু মাথায়, যে ছাত্ররা এসেছে সে মাথায় কিন্তু বাংলাদেশের পতাকা রেখেছেন এবং তারা শোক প্রকাশের যে লাল যে সংকেত ব্যবহার করেছেন, সেই লাল যে ব্যানার, লাল যে পট্টি, তাদের এগুলো কিন্তু তাদের মাথায় রয়েছে। এখনো এই মিছিল পর্ব সমাবেশটি চলছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই দ্রোহ যাত্রাটি শুরু হবে এবং আমরা কিন্তু সেখানে থাকব। এবং বর্ণা, তখন কিন্তু আপনাদেরকে এই দ্রোহের যাত্রার এই পরবর্তী সূচিও কিন্তু এখান থেকে আমরা জানিয়ে দিতে পারবো। বর্ণা।